ওয়েলকাম টু এইচটিএমএল টিউটোরিয়াল। আমি তানভীর আহমেদ আজকে আপনাদের মাঝে এইচটিএমএল সম্পর্কে কিছু বেসিক ধারণা শেয়ার করতে যাচ্ছি। পরবর্তী ভিডিওগুলোতে আস্তে আস্তে এইচটিএমএল এর এ টু জেড আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেই এইচটিএমএল কি। এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মনে রাখবেন এটা কিন্তু কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ হওয়া সত্ত্বেও এটা কিন্তু অনেক স্ট্রং একটা ল্যাঙ্গুয়েজ। তো এর পরবর্তীতে আসি যে এইচটিএমএল কিসের জন্য বা কিসে ইউজ করা হয়। সো এইচটিএমএল হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের একটি কঙ্কাল। আমরা জানি যে মানব শরীর যেমন একটি কঙ্কালের ওপর বেস করে থাকে, তেমনি একটি ওয়েবসাইটের কঙ্কাল বা ওয়েবসাইটের গঠন বানানোর জন্য কিন্তু এইচটিএমএল এর দরকার হয়। আর এইচটিএমএল বললে আমরা কিন্তু এটার সাথে সিএসএস নামে একটি শব্দ শুনি। এই সিএসএস কোডের মাধ্যমে আমরা সেই ওয়েবসাইটটাকে আরেকটু সুন্দরভাবে উপস্থাপনা করি বা সুন্দরভাবে ডিজাইন করি। আর এরপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ এইচটিএমএল প্লাস সিএসএস দুইটা দিয়ে যখন আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করি, যখন আমাদের মনে হয় যে না ওয়েবসাইটটা আরেকটু ভালোভাবে ডিজাইন করা দরকার বা আরেকটু আলাদাভাবে কাজ করা দরকার, তখন কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করি। সো আস্তে আস্তে আমরা সবগুলো বিষয় দেখব, তবে ভিডিওগুলোর ফার্স্টের দিকে আমি এইচটিএমএল নিয়ে কথা বলবো, এরপর আস্তে আস্তে সিএসএস, এরপর জাভাস্ক্রিপ্ট। আমরা অনলাইনে ছোট বড় যত ওয়েবসাইট দেখি, প্রত্যেকটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য কিন্তু এইচটিএমএল কোডের দরকার হয়। সো আমি যদি একটি এক্সাম্পল দেই, তবে আমরা এই একটি পেজে আছি যেটি হচ্ছে google.com এর পেজ। এইখান থেকে আমরা জাস্ট পেজ সোর্সে চলে গেলাম। এইখানে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এইচটিএমএল কোড দেয়া আছে, অর্থাৎ এই সাইটটার যে মেইন স্কেলেটন বা এই সাইটটার যে মেইন গঠন সেটা কিন্তু এইচটিএমএল দিয়ে করা হয়েছে। সো এরপর আসি টুলস নিয়ে, অর্থাৎ আমাদের কোন সফটওয়্যারটি দরকার হবে। আমরা এইখানে এইচটিএমএল কোড করার জন্য টেক্সট এডিটর ভিজুয়াল স্টুডিও যে সফটওয়্যারটি আছে, এই সফটওয়্যারটি আমরা ব্যবহার করব। এরপর আমাদের দরকার হবে কিছু প্লাগইন। তো এটি যখন আমি ফার্স্ট ভিডিওতে ভিজুয়াল স্টুডিও ডাউনলোড করা দেখাবো, সেই ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কি কি প্লাগইন ডাউনলোড করতে হবে। সো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আমরা এই ভিজুয়াল স্টুডিও সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে ডাউনলোড করতে পারি এবং কি কি প্লাগইন আমাদের দরকার হবে এই এইচটিএমএল কোড করার জন্য। সো পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।